মদিনার ধুলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। ওয়ারাফা'না লাকা যিকরা কোরআনে বলছে আল্লাহ পাক, ওয়ারাফা'না লাকা যিকরা কোরআনে বলছে আল্লাহ পাক। নবীজির সূরজ মাকাম সবাই দেখো গো, মদিনার ধুলা বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। যে পেয়েছে নবীর দিদার দোজখ হারাম হয়েছে তার। একবার জোরে বলে, একবার মহব্বতে হলো না। নবীজি বলছে মান জাবি কবরাইনে কানা রাইনে ওয়াজাবাত লাহু সাফাতাই, যে আমার রওজা মোবারকের আকদাসের ধারে এসে আমি নবীজি আমার রওজা মোবারকের যে আল মিম্বার ও রওজাতুম মির রিয়াদিল জান্নাহ, হুজুর বলছে আমার মেম্বার থেকে আমার রওজা পর্যন্ত এর অংশটার নাম হচ্ছে রিয়াদুল জান্নাত। এই জান্নাতে রিয়াদুল জান্নাতে দুরাকাত নামাজ পড়া সরাসরি আল্লাহর জান্নাতে নামাজ পড়া। একবার জোরে বলে। নবীজি শুধু তাই না, আমার গুনাহগার খাতাকার সাকার উম্মত উম্মতিরা আসবে, আমার রওজার আকদাসের ধারে দাঁড়িয়ে বলবে সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই সালামের আওয়াজ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সকালে শুনতে পাই। ওয়াজাবাত লাহু সাফাতাই, কিয়ামতের দিন ওই ব্যক্তির সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার জন্য অজীব হয়ে গেল। তাই কবি বলছে যে পেয়েছে নবীর দিদার দোজখ হারাম হয়েছে তার। আশায় আশায় দিন কাটিল কবে যাব মদিনা, আশায় আশায় দিন ঘোরাল কবে যাব মদিনা। মদিনার ধুলা বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। আশিকেরা সব মদিনায় গেল, নূর নবীজির দিদার পেল। আশিকেরা সব মদিনায় গেল, নূর নবীজির দিদার পেল। আশায় আশায় দিন কাটিল কবে যাব মদিনা, আশায় আশায় দিন ভোরাল কবে যাব মদিনা। মদিনার ধুলা বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি কুসুডিঙ্গা সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা ও এতিমখানা, ডাইরেক্টর মাওলানা জাকারিয়া সাহেব, বহু আলেম ওলামা হযরত এসেছে। আল্লাহ কারণে শুধু মাদ্রাসা দেখতে এসেছে, জাকারিয়া সাহেবের হাত দিয়ে ওনার প্রচেষ্টায় গ্রামবাসীর সহযোগিতায় একটি দানা এখানে বসানো হয়েছে। কিসের দানা? একটি মাদ্রাসার ভিত স্থাপন করেছে। আল্লাহ চাইলে এই মাদ্রাসার সুনাম
অলরেডি সারা পশ্চিম বাংলা ব্যাপী, সারা ভারতবর্ষ ব্যাপী আল্লাহ চাইলে একদিন ছড়িয়ে যাবে। ঠিক না ভুল? কোরআনে আল্লাহ বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। কিছু মুসলমান বলে তাই তো দিদি গেছে মানে এবার শেষ, এবার শেষ। আমাদের সাহায্য চাইতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে। ইমানদার দুর্বল হলে হবে না। কোরআনে আল্লাহ বলছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন আবাসা আলাইকুম আযাবিম মিন ফাওকিকুম আও মিন তা'তি আরজুলিকুম। আল্লাহর বান্দা যখন আল্লাহর পাটি করবে না, আবার আল্লাহ বলছে বান্দার উপরে তিনটে গজব নাজিল হবে, কেউ তাদের বাঁচাতে পারবে না। এক নাম্বার গজব আসবে আসমান থেকে, কখনো পানি হবে তা বন্যে, কখনো হবে না তা একেবারে। দ্বিতীয় নাম্বার গজব আসবে মাটির তলা থেকে। রমজানুল মোবারকের মাস, জুম্মাবার, শুক্রবারের দিন, কি বার? আখিরি জোহরের নামাজ পড়ছে, হঠাৎ দেখি মসজিদ গুতাগুতি দিচ্ছে, মনে হচ্ছে যেন মসজিদ ভেঙে ঘাড়ে পড়বে, কি তা ঠিক? একটু ভেবে দেখে, ভূমিকম্প। তিন নাম্বার গজব, আল্লাহ বলছে একটা দলকে লেলিয়ে দেব অপর দলকে ধ্বংস করার জন্য। তাহলে এক নাম্বার গজব কোথা থেকে? আসমান থেকে। দ্বিতীয় নাম্বার গজব আসবে মাটির তলা থেকে। তিন নাম্বার গজব আসবে, আল্লাহ বলছে যদি তোমরা বেঈমানের দিকে ঝুঁকে যাও তাহলে জালেম সরকার পাঠিয়ে তোমাদের তো শাহিদ করে দেব। বর্তমান সময়ে আলেম ওলামা হযরত আল্লাহ কারামে অনেকে হয়েছে, খুব সুন্দর। একটু পিছনে পিছিয়ে গেলে দেখতে পাওয়া যায় যে আমরা যে সিলসিলার মতের অনুসরণ করি, আমাদের ফুরফুরা শরীফের সনাতন পীর যার নাম হচ্ছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আল কুরাইশি, ঠিক কি না? মুজাদ্দিদ জামান দাদা পীর কেবলা ওপার বাংলায় ওয়াজ করতে গেছে। ওপার বাংলায় तमाम রাত হুজুরের জায়গা, সকাল বেলা কি দুপুর বেলা একটু বিশ্রামের সময় পৌঁছেছে। হঠাৎ দেখতে পাওয়া যায় যে বাড়িতে হুজুরের আমন্ত্রণ হয়েছে ওই বাড়ির পাশে একটা মন্দির আছে। মন্দিরের যিনি পুরোহিত, জানাকে বলা হয় ব্রাহ্মণ, উনি ঘন্টা পিটাচ্ছে। আর দাদা হুজুর বাড়িওয়ালাকে ডেকে বলছে, বাবু একটু তুমি আস্তে করে যেতে পারো, ব্রাহ্মণকে একটু বলতে পারো যে একটু ঘন্টায় যেন আস্তে বাড়ি দেয়। বলছে হুজুর আমার দ্বারা সম্ভব হবে না, আমি বলবো, ওই হয়তো মানা করব, মানাটা শুনবে। কাল সকালবেলা দলবল লোক লস্কর নিয়ে সবাই নিয়ে আমার বাড়ি হাজির হবে, তখন আমার বাঁচানোর কোনো লোক থাকবে না। আমার সোনাচল ভাইরা, আমার জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ওই ব্রাহ্মণ এমত সময় এমত অবস্থাতে বাড়িওয়ালা দাদা পীরকে বললেন যে হুজুর আপনি যান, আমার দ্বারা সম্ভব হবে না। আস্তে আস্তে ইমানদার কাকে বলে দেখেন, আস্তে আস্তে ওই মাওলানা যিনি আমরা মুজাদ্দিদ জামান বলি দাদা হুজুর পীর কেবলা, আস্তে আস্তে ব্রাহ্মণ যেখানে পূজা করছে ঠিক সেই জায়গায় মন্দিরে হাজির হয়েছে। কোথায় হাজির হয়েছে? মন্দিরে হাজির হয়েছে, হয়ে বলছে বাবা তোমার সামনে ফল ফুল ডালিম ইত্যাদি ছোলা কলা বহু কিছু দেখছি, এসব তুমি কি করো? তা বলে আমি একটা ব্রাহ্মণ মানুষ আমাকে সেবা দেওয়ার জন্য দিয়ে গেছে, আমি পুজো আজা করে বস্তা বন্দি করে বাড়ি নিয়ে যা আমার বিবি টিবি সবাই মিলে খায়। বলে তুমি এতক্ষণ ধরে পুজো করো, তা তুমি এই ঠাকুরের খাওয়াতে পারো না? পুজো করো। ব্রাহ্মণের চোখ মোটা হয়ে গেছে, ই আবার কি ফকির রে বাবা, এর জীবনে কোনোদিন দেখি না। আবার এ হিজারাতন পাথরের তৈরি মুফতি, এই একের কোনোদিন মাটির তৈরি খায় নাকি? দাদা হুজুর পীর কেবলা বললেন আল্লাহ চাইলে খায়। একবার জোরে ভাই সুবহানাল্লাহ। আব্বা জান ভাইরা
ও মায়েরা বোনেরা, ওই ব্রাহ্মণ ফকিরকে ধরে বলেছিল, বাবা ফকির, পারবে না পারবে না, কারণ আমার জীবন দশাতে আমি বহুদিন ধরে এই মুক্তির সামনে পূজা করে ঘন্টায় আমি বাড়ি দেই, শাক জোরে জোরে শাক বাজাই, কোনদিন আমি খাওয়াতে পারে না, আর তোমার দ্বারা কখনো সম্ভব হবে না। দাদা পীর বললেন, দাদা পীর তো চেনেন, ব্রাহ্মণ ফকিরের আস্তে করে বলছে, বাবা ফকির, তুমি খাবিয়ে দেখো দিন, কেন পারো? তুমি পারবা না এটা জানি, তোমার খুব গলা লম্বা হয়ে যাচ্ছে, তুমি পারবে না, শর্ট সময় লম্বা করা যাবে না। দাদা পীর কেবলা আস্তে করে এক লোকমা খাদ্য নিলে হাতে লেছে, কার কাজ চাচ্ছে বা আল্লাহর কাছে হাত তুললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আর ভাই আমার 52 জেলার পীর বলে মানে, আল্লাহ আমি আবু বকর নগণ্য গুনাহগার, আল্লাহ আমি নগণ্য গুনাহগার আবু বকর, আমার দ্বারা খাওয়ানো সম্ভব হবে না, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আবু বকর, তুমি আমাকে বানিয়েছো, আর এই মুক্তি এই প্রতিমা যে মাটি দিয়ে বানানো হয়েছে, ওই মাটিটা তুমি বানিয়েছো, রব্বুল আলামিন আল্লাহ, আমার দ্বারা কিছু করার সম্ভব নয়, আমার করার কোনো ক্ষমতা নাই, আল্লাহ গো, আমি শুধু এই প্রতিমার সামনে এক লোকমা খাবার আমার হাত দিয়ে ধরবো, তোমার কুদরতি ক্ষমতায় ওই প্রতিমা যেন টপ করে গেলে না। একবার জোরে হলো না? সাহায্য চাচ্ছে কার কাছে? বর্তমান প্রেক্ষাপটে আমাদের সাহায্য চাইতে হবে কার কাছে? নামাজ নেই, কালাম নেই, শুধু ওই সরকার এসে খেয়াল করেছে, একটু আল্লাহর উপরে ভরসা রাখো। আবার দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আস্তে করে প্রতিমার সামনে চলে গেল, প্রতিমাকে হা করতে বললেন, সাথে সাথে ওই প্রতিমা হা করলো, ব্রাহ্মণ দেখে অবাক হয়ে গেল, আজ আমি এতদিন পুজো আজা করে মাটির প্রতিমার সামনে পুজো করে কোনদিন কোনো কোন ফরলি আমি খাওয়াতে পারি না, আমি বেদানা আমার সামনে দেয়, আপেল দেয়, আঙুর দেয়, ডালিম দেয়, কলা দেয়, দুধ দেয়, কিছুই আমি খাওয়াতে পারি না। ব্রাহ্মণের চোখ দুটো মোটা মোটা হয়ে গেল, ও বাবা ফকির, তুমি কি মন্ত্র পাঠ করেছ? তোমার ওই মন্ত্রটা আমি ব্রাহ্মণ শিখতে চাই, তোমার মন্ত্র আমি শিখতে চাই বাবা, মন্ত্রটা কি আমাকে একটু শেখানো যাবে? দাদা পীর তো ফকির মানুষ, ব্রাহ্মণ তো চেনে না, আস্তে করে বললেন, এ মন্ত্র শিখতে গেলে তোমার অনেকটা ত্যাগ করতে হবে। আবাজান ভাইরা, ও মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন, আলোচনার লম্বা করব না, মুক্তাসার করি গো বাবা, তবে দুটো কথা বলে যায়। ওই ব্রাহ্মণ বললেন, বাবা ফকির, আমি বাড়ি ছাড়তে রাজি আছি, আমার জমি জায়গা সব ছাড়তে রাজি আছি, না 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 না, একদিন না একদিন জানো আমার হাতে, আমার হাত দ্বারাতে, আমার হাতের দ্বারাতে ওই মাটির প্রতিমা যেন কিছু গ্রহণ করে। চলে গেলেন বাংলাদেশ থেকে, দাদা পীরের সঙ্গে ভারতে চলে আসলেন, চলে গেলেন জঙ্গলে, ইমানের কলেমা পড়ে নিলেন, নামাজ কালাম শিখে নিল, চলে গেলেন জঙ্গলে, 7-7টা বছর জঙ্গলে কাটিয়ে দিয়েছিল। ওই ব্রাহ্মণ অন্য কেউ নয়, হাবড়া জেলার জমিনে শুয়ে রয়েছে, বাকুল শরীফের জমিনে আব্দুল মোমেন প্রতাপ চন্দ্র সেন। ও মুসলমান ভাইরা,
ও মায়েরা বোনেরা ঠান্ডা মাথায় শোনো, ওই ব্রাহ্মণ আজ আমরা বসিরহাট হুজুরের রওজায় যাই, সালাম দিলে জবাব শুনতে পাই না, হাড়োয়াতে যাই সালাম দিলে জবাব পাওয়া যায় না। নবীর দেশে 7 বার গেছে, শুধু সালাম জানিয়েছি, চোখ দিয়ে পানিগুলো ঝরঝর করে ঝরে যায়। আব্দুল মোমেন প্রতাপ চন্দ্র সেনে বলে, আমি যখন আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা হুজুরদের দরবারে গিয়ে আমি আব্দুল মোমেন সালাম দেই, ওই কবরের ভিতর থেকে আমার সালামের আওয়াজ, আমার সালামের জবাব দেয় আমি আব্দুল মোমেন সকালে শুনতে পাই। মুক্তাসার করলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। অনেক বক্তা আল্লাহ করবে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। মাদ্রাসা হয়েছে, প্রতিষ্ঠান থাকলে আবারও দেখা যাবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব মাদ্রাসার সাথে জড়িত থাকবে, এরকম বাগানের বহু ফুল আপনারা সব দেখতে পাবেন। যে আমি আপনাদের জন্য নবীর দেশে যে দোয়া করব, আমি একটা মক্কা মদিনা ট্যুর এন্ড ট্রাভেলস হজ ওমরার একজন রাখাল, স্বল্প খরচে আমি মক্কা মদিনায় নিয়ে যাই। ঠিক আছে, আপনারা যদি যেতে চান, মাওলানা সাহেব আছে, যোগাযোগ রাখবেন, আমার নাম্বার রাখতে পারেন। সীমিত খরচে নিজে গাইডিং করে আল্লাহ কারণে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।